10 বছর আগে এলাকার কৃষকদের উৎপাদিত সামগ্রীর বিপণনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ঝাঁ চকচকে নিয়ন্ত্রিত বাজার। সার দিয়ে 56টি দোকান, বিশাল গোডাউন ও খোলা বাজার তৈরি করা হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু সরকারি পরিকল্পনার অভাব ও সদিচ্ছার অভাবে ঝাঁ চকচকে সেই বাজার বছর 10 ধরে পড়ে থাকতে থাকতে এখন তা দুষ্কৃতীদের দখলে। স্থানীয় কৃষকরা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যস্ততম 60 নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনা বাঁকুড়া 1 নম্বর ব্লকের ধলডাঙ্গা এলাকার। বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হারে সবজি চাষ হয়। সেই সবজি বাজারজাত করার ক্ষেত্রে কৃষকদের অন্যতম বাজার ধলডাঙ্গা মোড়। দীর্ঘদিন ধরেই পাইকারি ও খুচরো এই সবজি বাজার বসে 60 নম্বর জাতীয় সড়কের ধারে। দুর্ঘটনা এড়াতে ও কৃষকদের সুবিধার জন্য 2014 সালে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ধলডাঙ্গা মোড়ের অদূরে নিয়ন্ত্রিত বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয় 56টি দোকান, বিশাল গোডাউন ও খোলা সবজি বাজার। ঘটা করে সেই বাজারের উদ্বোধনও করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সেই নিয়ন্ত্রিত বাজার আজ 10 বছর পরেও পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ব্যবহারের অভাবে ধীরে ধীরে ঝোপে ঝাড়ে ঢাকা পড়েছে নিয়ন্ত্রিত বাজারের একটা বড় অংশ। সার দিয়ে তৈরি দোকানগুলি পড়ে রয়েছে অব্যবহার্য অবস্থায়। খোলা বাজারের শেডে যেখানে সবজি উৎপাদক ও ক্রেতাদের বিকিকিনি চলার কথা, সেখানে নিশ্চিন্তে বসে দুষ্কৃতীদের আখড়া মদের আসর। সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচ করে যাদের জন্য নিয়ন্ত্রিত বাজার তৈরি করা হলো, সেই স্থানীয় কৃষকরা আজও বাধ্য হয়ে প্রতিদিন নিজেদের পসরা সাজিয়ে বসতে বাধ্য হচ্ছেন 60 নম্বর জাতীয় সড়কের ওপর। সেখানেই বিকিকিনি চলায় একদিকে যেমন 60 নম্বর জাতীয় সড়কে সকালের দিকে লেগে থাকে যানজট, তেমনি নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কায় প্রহর গোনেন সবজি চাষি ও ব্যবসায়ীরা। সবজি উৎপাদক ও ব্যবসায়ীদের দাবি, স্থানীয় কৃষকদের সাথে কোনো রকম আলোচনা না করেই বাজার থেকে দূরবর্তী স্থানে পরিকল্পনাহীন তৈরি করা হয়েছে ওই নিয়ন্ত্রিত বাজার। সেখানে বিকিকিনি না হওয়াতেই নিয়ন্ত্রিত বাজারে ব্যবসা করার ব্যাপারে আগ্রহ দেখাননি কৃষকরা। কৃষকদের দাবি, শুধুমাত্র পরিকল্পনার অভাবেই আসল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। জলে গেছে সরকারের কোটি কোটি টাকা। কোনো কাজেই লাগেনি ওখানে ওখানে কাজে লাগতে বলতে ওখানে অনেক তখন ওইটা পুরোটাই গোডাউন হয়ে গেছে। কাদের গোডাউন? যারা ব্যবসা করছে বাঁকুড়া টাউন থেকে তাদের জন্য। কিন্তু কৃষকদের জন্য করা হয়েছে। কৃষকদের কোনো কাজেই লাগেনি। এখানে কেন ব্যবসা করতে হয়? ওখানে যান না কেন? এখানে না যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে এখানে চাষিরা অনেকটাই মুনাফা পায়। ওখানে যেতে গেলে চাষিদের কোনো বেচা কেনা হয়নি, এবং সামনে রাস্তার ধার, এখানে পাইকাররা তাড়াতাড়ি আসে, মাল নিয়ে খুব তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, এবং মুনাফা বেশি হয়। তার জন্য এখানে। কিন্তু রাস্তার ধারে তো ঝুঁকি থাকে, একটা জীবনের ঝুঁকি নিতে হয়। কি করবেন, চাষিরা চাষ করে যে মালটা তো বেচা কেনা করতে হবে, তার কারণেই। ওটা তো এখনো চালু করে নাই বসার জন্য, তো এখানেই আমরা মানে বরাবর আনছি। এখানে অসুবিধার মধ্যে আছি, রোডের সাইডে গাড়ি টাড়ি আসছে, তো অসুবিধার মধ্যেই আছে। তো আজ এত বছর চালু হলো, সেটা আপনাদের কৃষকদের কোনো লাভ হয়নি? না, আমাদের কিছু তো লাভ উন্নয়ন করে কি করেছে তাই করে না। তো সেই বাজারে যান না কেন আপনারা? ওখানে কেউ আমাদের মানে ওরকম মানে সেরকম সুবিধা হয় নাই এখনো। না ওইখানে। তাহলে ওটা এত কোটি কোটি টাকা খরচ করা হলো, জলে গেল? সে তো যাবে, কেউ যদি না যায় সেটা তো জলেই যাবে। চাষিদের জন্যই তো করা হয়েছিল। সেটা সবাই মিলে যদি যায় তাহলে সবাইকে যেতে হবে, আরও কাটাওয়ালারা যদি যায় তাহলে যেতে হবে। এখানে কতটা রিস্ক থাকে? এখানে তো বিরাট রিস্কের মধ্যেই আছি। গাড়ি টাড়ি একটু টেয়ারিং যদি কেটে যায়, সবাইকে মেরে দিয়ে গাড়ি। নিয়ন্ত্রিত বাজারের এই হাল নিয়ে চলছে শাসক বিরোধী তরজাও। বিরোধীদের দাবি, শাসক দলের নেতাদের শুধুমাত্র কাটমানি নেওয়ার জন্য যেন তেন প্রকারেণও ওই বাজার তৈরি করে দেওয়া হয়েছে। না সেখানে রয়েছে সঠিক পরিকল্পনা, না রয়েছে সঠিক পরিকাঠামো। পঞ্চায়েত সমিতি ওই এলাকার কৃষকদের সাথে আলোচনা না করেই এইসব করা হয়েছে। এটা শুধুমাত্র তৃণমূল নেতাদের কাটমানি পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে সরকারের টাকা নষ্ট করে এইসব করা হচ্ছে। এটা প্ল্যান মাফিক যদি কাজটা হতো তাহলে কৃষকরা সুবিধা পেত ওই জায়গায়। আজকে দেখা যাচ্ছে ধলডাঙ্গার মোড়ে ফুটপাতের ধারে কৃষকরা সবজি বিক্রি করছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করছেন। তার জন্য দায়ী পঞ্চায়েত সমিতি আর এলাকার
যারা তৃণমূল নেতা আছে তারা, এটা একমাত্র তৃণমূল নেতাদের কাটমানির জন্য এসব হচ্ছে। তো বিভিন্ন জায়গাতে বিল্ডিং তৈরি করে দিচ্ছেন কিন্তু কোনো কাজে লাগছে না। সেই রকমই দলডাঙ্গাতে সবজি বাজার করেছেন, একটা নাম দিয়েছেন নিয়ন্ত্রিত বাজার। দুষ্কৃতীদের আড্ডা করার জন্যই তৃণমূলে এরকম ফন্দি আসছে, সেখানে তো কোনো কাজ মানে জেনে শুনেই সব কাজ করছে। কি হয় তাহলে ওখানে তো মদের আড্ডা, রাত্রিবেলায় মদ, যত মাতাল আছে সেই মাতালের আড্ডা, এইসব ছাড়া আর কোনো কাজ করেননি। রাজ্যে এই তৃণমূল সরকার কৃষক বিরোধী সরকার, এটা বোঝাই যাচ্ছে। রাজ্যের শাসক দল তথা স্থানীয় পঞ্চায়েত সমিতি বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। দেখুন, প্রকৃতপক্ষে যে স্টলগুলো ধলডাঙ্গা নিয়ন্ত্রিত যে বাজারটা বলছেন আছে, এটা আমাদের কৃষি বিপণন দপ্তর থেকেই উদ্যোগ নিয়ে করে দেওয়া হয়েছিল এবং সেখানে একটা সরকারি নিয়ম অনুযায়ী সেই স্টলগুলো বিলিবন্টন হয়েছিল। দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে অনেক স্টলের মালিক আছে যারা স্টলগুলোকে নিয়ে পড়েও তারা দোকানগুলো খুলছে না, ব্যবসা করছে না। আর আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের বাঁকুড়া 1 নম্বর ব্লকে যে সরকারি যে স্টলগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগে গ্রহণ করা হয়েছে, আমরা এগুলো জানিয়েছি। মহকুমা শাসকের কাছেও আমরা লিখিত আকারে, আমাদের কিছু ব্লকেরও স্টল আছে সেগুলোর ব্যাপারেও জানিয়েছি। আমরা লিখিত নির্দেশ পেলে আমরা যদি কোনো ব্যবসায়ী স্টলগুলো বন্ধ করে ব্যবসা না করে রেখে দেয়, আমরা সেগুলো বিকল্প হবে আমরা আবার দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি। দুষ্কৃতি দৌরাত্ম্য বাড়ছে। আর দুষ্কৃতি দৌরাত্ম্যর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন নিয়ন্ত্রিত বাজারটা সেভাবে প্রোটেক্টেড করা নেই, মানে কোনো যে বাউন্ডারি আছে সেরকম খোলা জায়গাতে যদি কোনোভাবে কোনো স্থানীয় স্তরে কিছু ঘটনা ঘটছে, সেটা নিশ্চয়ই আমরা আপনাদের কাছে খবরটা পেলাম, আমরা দেখব এবং আমরা প্রশাসনকে এই বিষয়ে জানাবো যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য। এত 10 বছর পেরিয়ে গেল, এতদিন। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই স্টলগুলো, এগুলো তো জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি এবং ওনারাই স্টলগুলো বিলি বন্টন করেছিলেন। আমরা ব্লক পর্যায়ে এগুলোকে মনিটরিং করি। এবারে সেক্ষেত্রে আমরা ওনারা যে ব্যবসাটা করছেন না সেই ব্যাপারে কেন করছেন না এ ব্যাপারে যে স্থানীয় পঞ্চায়েত আছে আমরা তার সাথেও কথাবার্তা বলবো এবং আমরা দেখুন আমরা চেষ্টা করছি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষ এই স্টলগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারেন, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, ওই বাজারে স্টল নিয়ে যারা ব্যবসা করছেন না তাদের চিহ্নিত করে প্রশাসনকে দেওয়া হয়েছে। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।